কুরবানির মাংস দিয়ে কিভাবে ঝটপট চট্টগ্রামের ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানি বানিয়েছি সেই রেসিপিটি শেয়ার করছি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই বিউটিফুল লাইফস্টাইল চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। কাছে অথবা দূরে, দেশ অথবা বিদেশ, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আজকে তোমাদের মাঝে শেয়ার করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওরসে আখনি বিরিয়ানি। আশা করি আমার রেসিপিটি তোমাদের সবার কাছেই ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। যাই হোক, চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে আখনি বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি 1.5 কেজি। 1.5 কেজি গরুর মাংস আমি এখানে হাড় ছাড়া নিয়েছি, শুধু মাংস এবং চর্বি। মাংসগুলো একদম বড়ও না একদম ছোটও না, মাঝারি সাইজ করে কেটে নিছি। এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। আর মাংসগুলো ভিজিয়ে রাখলে মাংসের ভিতরে যে রক্তটা থাকে ওটা সরে মাংসটা সাদা হয়ে যায়, তাই মাংসটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তাই মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন একটা জাকাতে সেকে রাখছি। আর এখানে আমি আজকে ওরসে আখনি বিরিয়ানিটা মিনিকেট চাল দিয়ে করব, তাই এখানে 700 গ্রাম চাল নিয়েছি। চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তাই এখন একটা মশলা পেস্ট করে নিব। এখানে বাদাম এবং নারিকেল বাটা এবং বাদাম বাটা দিলে এই ওরসে আখনি বিরিয়ানিটা খেতে দুর্দান্ত হয়। অবশ্যই ট্রাই করবেন এই বাদাম এবং নারিকেল বাটা দেওয়ার জন্য। তা আমি এটা ভালোভাবে ব্লেন্ডার করে পেস্ট করে নিলাম। আর আগে থেকে মাংস ধুয়ে পানি জড়িয়ে রাখছি। মাংসটা একটা বলের মধ্যে নিয়ে এখন ম্যারিনেট করে নিব, সব এক এক করে সব উপকরণ দিয়ে। এখন দিয়ে দিলাম আমি এখানে বাদাম বাটা এবং নারিকেল বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর বড় বড় করে কেটে নিলাম পেঁয়াজ। দিয়ে দিছি আস্ত কাঁচামরিচ, দিয়ে দিলাম শাহি গরম মশলা, মরিচের গুঁড়া পরিমাণ মতো, জিরার গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিছি স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিছি 1 কাপ সয়াবিন তেল। সবগুলো উপকরণ এক এক করে দিয়ে একটা চামিচের সাহায্যে সবগুলো ম্যারিনেট করে নিব। হাতের সাহায্যে করলে হাতটা জ্বলতে পারে, তার জন্য একটা চামিচের সাহায্যেই ম্যারিনেট করে নিচ্ছি। এটা একটু সময় ধরেই ম্যারিনেট করতে হবে, করে 1 ঘন্টার জন্য অবশ্যই ফ্রিজে অথবা নর্মালি রেস্টে রেখে দিতে হবে। তাহলে মাংসর ভিতরে সব মশলাটা ঢুকলে এই আখনি বিরিয়ানিটা খেতে দুর্দান্ত হবে। তাই এটা আমি ভালোভাবে ম্যারিনেট করে একদম 1 ঘন্টার জন্য রেখে দিলাম রেস্টে। 1 ঘন্টা পর ফিরে আসছি। তা আপনার হাতে সময় না থাকলে 10 মিনিট অন্তত রেস্টে রেখে দিয়ে রান্না করে নিতে পারবে। তাই এখন আমি চলে গেলাম চুলায়। এখন পরিমাণ মতো তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নিব। এখানে আলু ব্যবহার করব, তার জন্য কিছু আলু ছোটো করে কেটে নিলাম। আলুটা হলুদ লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। আর আখনি বিরিয়ানির ভিতরে আলু দিলে খেতে খুবই ভালো লাগে, আর বাচ্চাদের তো মোটামুটি আলুটা খুবই পছন্দ। তা আলুটা লাল লাল করে ভেজে নিলাম। ওই কড়াইতেই ওই অল্প তেলের ভিতরেই আমি মাংসটা ঢেলে দিলাম। যেহেতু আর তেল দেওয়া হয় না, আগে থেকে মাংস ম্যারিনেট করার সময় অনেকগুলো তেল দেওয়া হয়েছে তার জন্য। আর এমনিও চর্বিযুক্ত মাংসটা ছিল, অনেক তেল বের হবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করিয়েন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাই আমি মাংসটা ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। এখন দিয়ে দিলাম এলাচ, দারচিনি এবং তেজপাতা। আস্তর মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে দিব। এখন দেখতেই পাচ্ছেন এখানে পানি বের হয়েছে। আর মাংসটার ভিতরে পানি কোনো ব্যবহার করা হবে না, মাংস থেকেই অনেকগুলো পানি বের হয়েছে। আর এই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। তাই এখন আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে দিছি, না হলে বারবার না নাড়লে লেগে যেতে পারে। আর মাংস নিচে লেগে গেলে একটা গন্ধ আসলে আর পুরো মাংসর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই রাখতে হবে, বারবার একটু নেড়ে ছেড়ে দিতে হবে। তাই এখন একটু ভালোভাবে আমি কষিয়ে নিব। এটা চুলাটা বাড়িয়ে দিয়েই ভালোভাবে একটু কষিয়ে নিব। আর এটা দেখতেই পাচ্ছ উপরে তেল উঠে আসছে, মানে কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন মাংসটা সিদ্ধ করার জন্য আমি একটা প্রেসার কুকারে দিব। যেহেতু আমার হাতে সময় কম ছিল, তাই মাংসটা আজকে প্রেসার কুকারেই সিদ্ধ করব। তাই এক এক করে মাংসগুলো দিয়ে দিলাম প্রেসার কুকারে। দিয়ে একটা বলক চলে আসছে, একটু নেড়ে ছেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আমি 6টা সিটি দিয়ে নিব। 6টা সিটি দিয়েই পারফেক্টভাবে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তাই এখন ঢাকনা দিয়ে রাখলাম, 6টা সিটি হয়ে গেছে। এখন আমি ভিতরের ভাপটা বের করে মাংসটা খুলে নিব। তাই উপরের ঢাকনাটা খুলে দিলে একদম
খুব দ্রুত মাংসটা বের করা যাবে, সিটির মুখটা খুলে যাবে। তারপরে ঢাকনাটা সরাই ফেলছি, তাই প্রেসার কুকারের মুখটা খুলে গেছে। এখন দেখতেই পাচ্ছ মাংসটা একদম পারফেক্টভাবে আমার সিদ্ধ হয়ে গেছে এবং আগে থেকেই কষিয়ে দিছি। এখন আমি একটা পাতিলে মাংসটা ঢেলে নিব। দেখতে পাচ্ছ মাংসটা কতটা লোভনীয় হয়ে গেছে, মাশাআল্লাহ একদম পারফেক্টভাবে মাংস সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে। উপরে তেল উঠে আসলেই বোঝা যাবে যে মাংস পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখানে আর কোনো পানি নেই, এখানে যা আছে সবগুলোই মশলা। এখন মাংসটা একটু কষিয়ে দিয়ে দিব চালগুলো আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখছি। আর অবশ্যই আখনি বিরিয়ানি রান্না করার জন্য চালটা ভিজিয়ে রাখতে হবে, যেহেতু এটা মিনিকেট চাল, সিদ্ধ চাল, তার জন্য। তা এখন চালটা আমি ঢেলে দিয়ে ভালোভাবে এখানে একটু ভেজে নিব, কষিয়ে নিব। তাই এটা একটু বারবার নেড়ে ছেড়ে নিছি। এটা আর আলাদাভাবে কোনো তেলে ভাজতে হবে না, এভাবে মাংসের ভিতরে দিয়েই কষিয়ে নিলেই হবে। এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম আমি 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পরে আবার ঢাকনা তুলে একটু নেড়ে ছেড়ে দিব। দিয়ে দিছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। তা আলুগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়, তার জন্য। আর অবশ্যই চালটা একটু কষিয়ে নিতে হবে, তাহলে বিরিয়ানিটা খেতে দুর্দান্ত হবে। এখন এটা আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে দিব। এটার ভিতরে যতটুকু পানি ছিল সবটা শুকিয়ে গেছে। তাই এখন ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। চালটা হালকা করে নিচে লেগে গেছে, যেহেতু এখানে কোনো পানি দেওয়া হয় না, তার জন্য একটু লেগে গেছে। তাই ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। আর চালটা আগে থেকে ভিজিয়ে রাখা, এখানে পানি বেশি দেওয়ার প্রয়োজন নেই, পানিটাও অল্পই দিলে হবে। চালটা আগে থেকে ফুলে আছে, অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। তাই ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে এখন বলক চলে আসছে, ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিছি। 10 মিনিট পর আবার ঢাকনা তুলে একটু নেড়ে ছেড়ে দিছি, যাতে নিচে লেগে না যায়। এটার জন্যই বারবার ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দেওয়া। এটা একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। এখন দিয়ে দিব আমি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটাও দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিছি। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ একদম পানিটা শুকিয়ে গেছে, একদম পারফেক্টভাবে আমার ওরসে আখনি বিরিয়ানি রেডি হয়ে গেছে। আর মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর আসছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এখন নেড়ে ছেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন দেখলাম চালটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর মাশাআল্লাহ বিরিয়ানিটাও একদম জর্জরে হয়ে গেছে। মিনিকেট চাল দিয়ে এত সুন্দর বিরিয়ানি করা যায়, ভাবা যায়। সত্যি যদি সবগুলো উপকরণ মাপ পরিমাণ ঠিক থাকে, তাহলে অবশ্যই মাংস দিয়ে এভাবে ওরসে আখনি বিরিয়ানি করা যায়। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। মাশাআল্লাহ আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে নামিয়ে নিলাম। আর বন্ধুরা, ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবা। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিব। দেখতেই পাচ্ছ কতটা জর্জরে হয়েছে, দেখেই অবশ্যই বোঝা যায়। মাশাআল্লাহ কালারটাও পারফেক্ট হয়েছে, আর বিরিয়ানিগুলো একদম জর্জরে হয়েছে। আর এখানে মাংসের পরিমাণটাও অবশ্যই বেশি ছিল। আমার 700 গ্রামের চাউলের সাথে আমি 1.5 কেজি পরিমাণ মাংস দিয়েছি। তাই বিরিয়ানির সাথে পারফেক্টভাবে যদি মাংস হয়, তাই খেতে খুবই ভালো লাগে। তা আমি এখানে আজকে পেঁয়াজ বেরেস্তা দেইনি, কাঁচা পেঁয়াজ এবং টমেটো লেবু দিয়ে প্লেটটা একটু সাজিয়ে নিলাম। সাথে কাঁচামরিচও দিয়ে দিছি। আর বন্ধুরা, আজকের মতো বিদায় নিব। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আমিও আপনাদের পেজ ভিজিট করব ইনশাআল্লাহ। সবাই সবার পাশে থাকলে সফলতা অর্জন করা সম্ভব। আর পরিশ্রম ছাড়া কোনোদিনও সফলতা অর্জন করা সম্ভব নয়। তাই পরিশ্রম করেই সফলতা অর্জন করব। সব কিছুর ভরসা আল্লাহ তাআলা।
আজকের মতো বিদায় নিছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।